দিনাজপুরের পক্ষ থেকে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, দুর্নীতি আর উন্নয়ন একসাথে চলতে পারে না। স্বাধীনতার অর্ধ শত বছর পার হয়ে গেলেও এদেশের মানুষ বারবার যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটাকে স্বাধীন করে বারবার রক্ত দিয়ে জীবন দিয়ে হাজারো যুবকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের মানচিত্র এবং অসংখ্য ছাত্রের জীবনের বিনিময়ে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ হয়েছে। যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশের ছাত্র জনতা বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। যেখানে একটি সভ্য রাষ্ট্র, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গড়ার কথা ছিল, সেখানে এক সরকারকে পাল্লা দিয়ে আরেক সরকার কতটুকু দুর্নীতি করতে পারে সেই প্রতিযোগিতায় বাংলাদেশের নেতাগণ লিপ্ত হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে 5 আগস্টের আগে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার তার আমলে রাস্তাঘাটে, স্কুল কলেজে, রোডে এবং টেম্পো স্টেশন থেকে শুরু করে বিভিন্ন কলকারখানায়, ফুটপাতের দোকানে যেভাবে চাঁদাবাজি চলত, যেভাবে টেন্ডারবাজি চলত, 5 আগস্টের পরে তার থেকে আরো কয়েক গুণ বেড়ে গেছে চাঁদাবাজিরা। এতে প্রমাণ হয় আমরা স্বাধীনতা অর্ধশত বছর পার হয়ে যাচ্ছে। 1971 সালের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে তারাই বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতি, দুঃশাসনে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 গণঅভ্যুত্থানের ছাত্র জনতারা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাইলে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামের কোনো বিকল্প নাই। আমরা 1971 সালের পর থেকে 3টি রাজনৈতিক দল বাংলাদেশটাকে শাসন করেছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি। এই 3 দলই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তারা অসহায় মানুষের সাথে গাদ্দারি করেছে। তার জনগণের মুখে একটি কথা এবং আমাদের কেন্দ্রীয় নেতাগণ যে কথাটা আগে বলেছে এবং সেই কথাটি এখনো বলতেছে, নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। আওয়ামী লীগ বিএনপির মাধ্যমে বাংলাদেশে কখনো স্থায়ী শান্তি, মানবতার মুক্তি ফিরে আসতে পারে না। বাংলাদেশের স্থায়ী শান্তি, মানবতার মুক্তি এবং ইসলাম কায়েমের রাজনীতি শুরু করেছে এদেশের মধ্যে লক্ষ কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই। হযরত পীর সাহেব চরমোনাই হুজুর রাজনীতি এদেশের শান্তিকামী মানুষের রাজনীতি। হযরত পীর সাহেব চরমোনাই হুজুরের রাজনীতি এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষের রাজনীতি। হযরত পীর সাহেব চরমোনাই হুজুরের রাজনীতি ন্যায় ও ইনসাফের রাজনীতি। আমরা একটি কথা বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে পরিবর্তন করে বিগত দিনে বিএনপিকে নিয়ে এসেছেন, বিএনপিকে পরিবর্তন করে জাতীয় পার্টিকে নিয়ে এসেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে আমরা বারবার ক্ষমতায় নিয়ে এসেছি, কিন্তু তারা কেউই বাংলাদেশের জনগণের মনের কথা বুঝে নাই। তাই আসুন আপনি মুসলমান হিসেবে বারবার স্বাধীন করি, বারবার একের পর এক দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নিয়ে আসি। একবার মাত্র আপনারা ইসলামকে ক্ষমতায় নিয়ে যান। ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে যদি ইসলামের যারা রাষ্ট্রনায়ক থাকবে তারা যদি ফেল করে, আর কোনোদিন আপনাদের কাছে ভোটের দরবারে আসবে না। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পদপ্রার্থী মুফতি গোলাম মাওলানা ভূঁইয়া 2013-2018 নির্বাচন করেছে এবং সেই সংলগ্ন থেকে বিগত কয়েক যুগ যাবৎ ফুলপুর এজেন্ডা গণমানুষের পক্ষে সে কাজ করে যাচ্ছে। সে একজন তরুণ ছাত্র থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে আছে। তার মুফতি গোলাম মাওলানা ভূঁইয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলপুর এজেন্ডা আসলে ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে মুফতি গোলাম মাওলানা ভূঁইয়াকে হাত পাকা প্রতীক ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাবো। আরেকটি কথা হচ্ছে, বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করছেন যে সময়ে মাত্র হাতে গড়া 1-2টি দল ব্যতীত এছাড়া প্রত্যেকটি দলের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া, কিন্তু একটি দলের এটা মরণ কাটা হয়ে দাঁড়িয়েছে।
এরকম নরম কথা পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা একা এই দেশটাকে ভোগ করে খেতে পারবে না। তারা আর রাস্তাঘাটে খালে বিলে এবং নগরে শহরে বন্দরে আর চাঁদাবাজি করতে পারবে না। যারা চাঁদাবাজ, যারা লম্পট, যারা দুঃশাসক, তারা পেয়ারের বিরোধিতা করে। আর যারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের শান্তিকামী মানুষের পক্ষে লড়তে চায়, তারা পেয়ারের পক্ষে আছে। তাই আগামীতে হযরত পীর সাহেব চৌরায় পেয়ারের জন্য এবং গণহত্যার বিচার প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র সংস্কার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সেই দাবিতে যে কোনো কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি। আর আজকে এই সম্মেলনে আমাদের এমপি পদপ্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার আসার কথা ছিল, কিন্তু কোনো এক সমস্যার কারণে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারে নাই। এজন্য সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন। ইনশাআল্লাহ আগামীর যে কোনো সম্মেলনে অথবা কোন নির্বাচনী দল সমিতি অথবা যে কোনো সময় আপনাদের সম্মুখে সে উপস্থিত হবেন এবং আপনাদের সুখে দুঃখের এবং তার কথা এবং আপনাদের কথা শুনবেন। আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মেলন সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।